তিন দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর আজ তিনি পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। লক্ষ্য স্থায়ী রাজনৈতিক সমাধান। পাহাড়ের সাংসদ, বিধায়ক ও শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক হতে চলেছে। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। সুকর্ণা, দেখো, আজকে আমরা জানি যে 3 দিনের সফরে উত্তরবঙ্গে এসছেন অমিত শাহ। তিনি একদিকে যেমন জাতীয় সুরক্ষা নিয়ে তার একাধিক কর্মসূচি রয়েছে, অন্যদিকে বিজেপি নেতাদের সাথেও তার বৈঠক রয়েছে। গতকালই অমিত শাহ এসে পৌঁছেছেন উত্তরবঙ্গে এবং আজ এসএসবির হেডকোয়ার্টারে অমিত শাহ, সেখানে তার কিছু কর্মসূচি রয়েছে। জাতীয় সুরক্ষা নিয়ে তিনি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন। পাশাপাশি অমিত শাহ আজ এসএসবি জওয়ানদের সাথে তার দুপুরের যে মধ্যাহ্ন ভোজে সারার কথা এসএসবি জওয়ানদের সঙ্গে, এবং তারপর কাওয়াখালী মাঠে গিয়ে ন্যায় সংহিতা প্রদর্শনীর তার উদ্বোধনের কথা রয়েছে। এবং এরপরেই কিন্তু মেফায়ার হোটেলে তিনি যাবেন, একাধিক বৈঠক রয়েছে সেখানে। যেমন বিভিন্ন সরকারের যে হেল্পলাইনগুলিকে আরো সক্রিয় করা নিয়ে বৈঠক রয়েছে, তেমনি অন্যদিকে কিন্তু পাহাড়ের যে সমস্যা, আমরা জানি যে দার্জিলিং শিলিগুড়ির এই অঞ্চলে কিন্তু দার্জিলিং নিয়ে বিভিন্ন সময়, গত প্রায় 1 দশকের বেশি সময় ধরে কিন্তু বিভিন্ন সমস্যা সামনে উঠে এসেছে। এবং বিজেপির ক্ষেত্রে একাধিকবার, যেহেতু এখানে প্রায় 15 বছরের বেশি এখানে সাংসদ রয়েছেন বিজেপির, তাদের কমিটমেন্ট রয়েছে যে তারা পাহাড় সমস্যার সমাধান করবেন। একাধিকবার রোশনগিরি, বিমল গুরুংরা তারা বৈঠক করছে অমিত শাহের সঙ্গে। আজও কিন্তু রোশনগিরি, বিমল গুরুং, রাজু বিস্তারা বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের সঙ্গে। হোটেল মেফায়ারে এই বৈঠক রয়েছে। সেই বৈঠকে আজকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই বৈঠকে কিন্তু যোগ দেওয়ার কথা রয়েছে। যেরকমটা আজকে জানা যাচ্ছে যে হোটেল মেফায়ারে যেখানে রাত্রিবাস করছেন, যেখানে 3 দিন ধরে তার থাকার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই হোটেল মেফায়ারে কিন্তু এই বৈঠক আয়োজন করা হয়েছে। আজ বিকেলেই সেখানে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সেই বৈঠকে অংশ নেবেন, যেখানে পাহাড়ের নেতারা, বিশেষ করে রোশনগিরি, বিমল গুরুং, তারা উপস্থিত থাকবেন। রাজু বিস্তার, তিনি যেহেতু দার্জিলিং এর সাংসদ, রাজু বিস্তার উপস্থিত থাকার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটু পরেই তিনি শিলিগুড়ি এসে পৌঁছবেন অমিত শাহের সঙ্গে। সারাদিনের সফর সঙ্গী হিসেবে থাকছেন শুভেন্দু অধিকারী। কাওয়াখালী মাঠে তার থাকার কথা। এসএসবি হেডকোয়ার্টারে এই যে কর্মসূচিগুলি, সেখানে অংশ নেওয়ার কথা শুভেন্দু অধিকারীর। ফলে পাহাড় সমস্যা নিয়ে যে বৈঠক, সেই বৈঠক যেহেতু বিশেষভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত, পশ্চিমবঙ্গের অংশ পাহাড়, এবং সে কারণে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সুকর্ণা, ধন্যবাদ শিবাশিস।